আমি তো রেডি হয়ে গেছি, একটা টোটালি ঝোলা, এটা মানে সবকিছুই ঢুকে যায়। এবার কি দেখবো? বড় ব্যাগ, ওটা পড়া একবার দেখি, লাস্ট টাইম ওইটা বেটার লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করবো। আমার সবাইকে বলছি গুড মর্নিং। আমার এখন মনে হচ্ছে গুড মর্নিংটা বলা উচিত, মানে আমার ভীষণ বিরক্ত লাগছে সকালবেলা উঠেই। মানে আমি দেখতেই পাচ্ছি আমি রেডি হয়েছি, আমি এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে। বাট সবার আগে দেখো আমার এখানে কি বেরিয়েছে, এটা আমি বুঝতে পারছি না আদৌ পিম্পল না কিছু। কারণ লাইফে আমার ফার্স্ট টাইম, যদি পিম্পল হয় তাহলে ফার্স্ট টাইম। এবার কি বলতো, ব্যথা হচ্ছে না, চুল কাটছে না, কিন্তু জ্বালা হচ্ছে। কেউ কেউ বলছে পিম্পল, আবার যদি পিম্পল হয়ে থাকে তো বলতে তো পারবেই যে পিম্পল কখনো জ্বালা হয় কিনা। কেননা টাচ লাগলেই জ্বালা হচ্ছে, নট ব্যথা। ব্যথা একদমই হচ্ছে না, বাট প্রচুর জ্বালা হচ্ছে। তো আমি জানি না, যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো ড্রয়িং ক্লাসে। তো অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো চলে যাওয়া যাক। জন্য আর 2.5 ঘন্টা, আজকে আমার 1.5 ঘন্টা বসার কথা ছিল, 1 থেকে 1.5 ঘন্টা, কারণ আমি বেরোবো। আমি চলে এসেছি বাড়ি, আর এসেই খিদে পেয়ে গেছে, কারণ আমি খেয়ে দিয়ে যাইনি, যেহেতু খিদে পেয়ে গেছে। আর আজকেও যেহেতু স্প্ল্যানেড যাওয়ার প্ল্যান করছিলাম, আমি রান্নাবান্না কিছু করিনি, ভাবছিলাম আজকে স্প্ল্যানেডে গিয়ে কাজটা সেরে নেবো। আজকেও মেক করেছে। আর আমি এখানে খাচ্ছি ঘুগনি আর পাউরুটি, যেহেতু মা করেছে, আজকে টিফিন মা করেছে। আমার ব্যাগটার মধ্যে কত কিছু ঢুকিয়েছি দেখো, এখানে রেনকোট আছে, ছাতা আছে, বোতল আছে, ব্যাগ আছে, প্লাস্টিক আছে। আমি তো রেডি হয়ে গেছি, একটা টোটালি ঝোলা, এটা মানে সবকিছুই ঢুকে যায়। তো এখন আমরা বেরোচ্ছি, আর তার আগে টিস্যু ফোনটা দিয়ে যাবো, টিস্যু ফোনটা নিয়ে যায়নি। যাচ্ছে না তো, মন খারাপ হচ্ছে না? বল। হালকা হচ্ছে, তাহলে আমরা আর আসবো না, হ্যাঁ ওখানেই থেকে যাবো। মানে 1 ঘন্টা ধরে রেডি হয়ে বসে রয়েছে, আর তন্ময় বেরোতে বেরোতে 1000 ঘন্টা। তন্ময় এটিএমে গেছে টাকা তুলতে, আমি ওর জন্য ওয়েট করছি। আর এখানে বৃষ্টি নেমে গেছে সিরিয়াসলি, মানে এতটাই ব্যাড লাগে আমার। আমরা এখানে এসে পৌঁছেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ভিজে গেছে, ভিজে চুপচুপে হয়ে গেছি পুরো। ছাতাটা মেলবো, এই বৃষ্টি কমে এসে ছাতা মেলবো, ছাতা মেলবো। তাহলে ওখান থেকে ব্যাগ নিতে পারলে না, নিলে সেই অন্য জায়গাতে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ভিজলাম। স্পাইডারম্যান চলে এসেছে। এবার কি দেখবি? বড় ব্যাগ দেখো না, বড় ব্যাগ ওই দিকেও আছে, এই তো ভাইয়ের কাছেও আছে বড় ব্যাগ। কোনটা কোনটা দেখবে তুমি? লেদার না ওইটা? কিন্তু ওই তোমার কি বল, ওইটার থেকে সাদাটার থেকে এটা বেটার, অনেক বেটার। আসার কথা ছিল, আসেনি। কি প্রাইস কি? 1 টাকা নিয়ে যাও তুমি, নেবে নাও না কেন? আমার বড় গ্লাস। ওটা পড়া একবার দেখি, লাস্ট টাইম ওইটা বেটার লাগছে।
কোটি টাকার মাল আছে ওখানে, কোটি টাকার মাল। ডায়মন্ড, গোল্ড। এখানে অনেক রকমের ঘড়ি আছে, 100 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত ভ্যারাইটিস রকম প্রাইসের ঘড়ি আছে। না, আমাদের কেনাকাটা শেষ, আবার খেতে যাবো বলো। বললাম বললাম তো আমাকে ফুচকা খাওয়াতে খাওয়ালো না, তাহলে বিরিয়ানি খাওয়াও। বা তোমাকে ব্যাগ, বড়দেরকে তো সবাই ব্যাগ বানানোর জন্য নিয়ে আসে। আর এখান থেকে আমি ফাঁসান ফালুদা খেয়ে যাই না। আজ তো ফান্তা খাবে। না না, আজকে আমার খাওয়ার মতো পেট নেই, এত খেয়েছি বিরিয়ানি টেনেছি, আমার আর পেটে জায়গা নেই। শান্তি। অনেক পুরোনো, বহু পুরোনো কাকু বলছিল। আমি বিরিয়ানি খাওয়ার পর একটু জল খাইনি, থামসআপটা খাবো বলে। তন্ময় গেছে এখন বাইক আনতে, আমরা এখন বেরিয়ে যাব, কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা শেষ, এবার বাড়ি। এমন বিরিয়ানি খেয়েছি আমি করতে পারছি না। বলে থামসআপ খেলেও হতো। একটু আগাই হচ্ছে। চলো, উলঙ্গ করে দিয়েছে। এই যে বাইকের অবস্থা, কি অবস্থা, আবিরের রং রং করে বাইকের। বৃষ্টি করে ম্যাচটা হয়ে গেল। তোমার জন্য আমি তো বলছিলাম দাঁড়াবো না, বলছি না না, একে তো সিটটা খারাপ হয়ে গেছে, তারপর যেই আছে সেই ওখান থেকে টেনে টেনে ছিটতে থাকে। বল সবাই বন্ধু, আমার সবই তো বন্ধু, ওই জন্য ছিঁড়ে দেয়। কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামাথামির নাম নেই। বৃষ্টি পড়ে যাবে, মই সত্যি সত্যি ভিজে ভিজে বাড়ি যাবো। টাকা দিয়ে ছেড়া দিই নাকি? আমি অনেকদিন আগে ট্রাম চড়েছিলাম, চাকরি করতাম বিয়ের আগে, বিগত 20 বছর পর দেখলাম এই কাপ। কলকাতার দিকে এই কাপই চলে, তখন এই কাপই খাওয়া হতো। 20 বছর পর আবার এই কাপ, ওই কাপই হাতে, প্লাস্টিকের কাপ, পুচকে কাপ, না এক ঢোকে চাতে। আমাদের ওখানে কিন্তু এরকম নেই, তুমি পাবে না কোথাও, সব কাগজেরই কাপ পাবে। কলকাতাতেই একমাত্র এই কাপ পায়, রানিং কাপ। ছাটা কেমন? কলকাতার চা খারাপ না, ভালো। তন্ময়ের সিট ঠিক হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর পিছুও ফোন করেছে, ওর ভালো লাগছে না। বেরিয়েছিলাম সকালে, হয়ে গেছে রাত। হ্যাঁ, বেরিয়েছি কখন, সেই 12টা একটা দিকে, আর এখন রাত হয়ে গেছে। পিছু ওখানে বাড়িতে ক্যান্ডিডেট করছে, তোমরাই চলে আসো। আসলে ও মানে আমাদেরকে ছেড়ে থাকে না তো, ওখানে ফোন করে যাচ্ছে, মামা মেশো, মামা মেশো। আর তন্ময়ের বাইকের সিটটা ঠিক করতে করতে আরো লেট হয়ে গেল, ওটা খুব ইম্পর্টেন্ট, করাটা খুব দরকার ছিল। টিসুর স্কুল চালু হয়ে যাবে, সিটটা পুরো ছিঁড়ে গেছে, ভিজে যায় জল ঢুকে। এইরকম রাস্তায় যেতে খুব ভালো লাগে। বাড়িতে এসেছি অনেকক্ষণ, তো আসার পর মা এসেছিল, মাকে দেখালাম সব জিনিসপত্র কি কি কিনেছি বা কিছু। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি আমার এখন বিছানা টানছে, মনে ঘুমাতে পারলে বাঁচি। তো তন্ময়রা খেয়ে নিয়েছে, টিসু খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। আর আমি তন্ময়ের ওসব রোল এনেছিল, ওরা রোল খেয়েছে, মা বাবা তন্ময় তিশা পুত্র। আর আমি খাচ্ছি চা, রাতেবেলা চা আর কিছুটা চিকেন, মানে তন্দুরির মতো, মশলা তন্দুরির মতো করেছিলাম, ঝাল করে স্পাইসি একদম, সেটা খাচ্ছি। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, টিভি দেখছি। এটা আমার রাতের খাবার। এখানে ওই যে মানে
মাংসর কিছুটা রয়েছে, আর পুরো বড় কাপের 1 কাপ চা আদা দিয়ে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর তন্ময় ঘুমিয়ে পড়েছে, তিশা ঘুমিয়ে পড়েছে, তার জন্য খুব আস্তে আস্তে কথা বলছি, আস্তে আস্তে ব্লগটা করছি। আমি কি কি মার্কেটিং করলাম, কি করলাম আজকে না, সিরিয়াসলি সবাই এত টায়ার্ড না, আমি তোমাদের কাউকে দেখাতে পারিনি। তো আমি কালকে ওটা তোমাদের সবাইকে দেখাবো যে কি কি কিনেছি বা ওখানে কিরকম ঘুরলাম। সিরিয়াসলি এত হেঁটেছি না, পা পা ব্যথা। এমনি আমার পায়ে প্রবলেম হয়েছে জ্বরটা হওয়ার পর থেকে, রয়েছে এই প্রবলেমটা, তো পায়ে আবার সেই একই ওই পায়েতেই আবার ব্যথাটা বেড়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো, বেশি কথা বলতে পারছি না আমি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ব্লগের জন্য ওয়েট করো। আজকে টাটা।